নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা টিফিনের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যে স্ন্যাক্সে বানিয়ে দিতে পারো এই রেসিপিটা। যেমন দেখতে সুন্দর হয়েছে সেই রকমই খেতে দুর্দান্ত। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে গেছে। এটা মিনি কেক বলতে পারো, ফুরুলি বলতে পারো, পকোড়া বলতে পারো, যেটা ইচ্ছা সেইটা। একদম নরম, কিন্তু পকোড়া বলা যাবে না, একদম নরম, মানে ফুরুলি পিঠে সেই টাইপেরও কিন্তু বলতে পারো। দেখতে পাচ্ছ তো ভেতরটা কতটা মানে নরম মতন রয়েছে, মানে জালিদার। কি দিয়ে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। নতুন স্ট্যান্ড, তাই একটু ভিডিওটা কোথায় রাখবো কি করব দেখে একটু মানে অসুবিধা হচ্ছিল, তাই চলো এখানে নিয়ে নিয়েছি সুজি। একদম সরু বা পাতলা যে সুজি, সেই সুজি কিন্তু নিয়েছি। মোটা সুজি নিলেও অসুবিধা নেই, মোটা সুজি হলে একটু ভিজিয়ে রাখতে হবে। 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ চিনি নিলাম, ঠিক আছে। এখানে 1 কাপ আটা নিয়েছি, ময়দাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আটা ময়দা যেটা ইচ্ছা তোমাদের নিয়ে নিতে পারো, একদম ঘরে থাকা জিনিস। দেখো সামান্য একটু লবণ দিয়েছি, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, তাই লবণটা দিয়ে দিয়েছি। একবার ট্রাই করবে, খুব সহজে হয়ে যায়, একটু বুদ্ধি করলেই হয়ে যায়। এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটু, ছোটো চামচের হাফ চামচ মতন, তার চেয়ে একদম আরও কম বেকিং সোডা দিয়ে দিয়েছি। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে, ঝটপট কিন্তু হয়ে যাবে, বাচ্চারা খেয়ে কিন্তু খুব আনন্দ পাবে। বাচ্চারা মানে স্কুলের টিফিনে কিন্তু তোমরা নির্দ্বিধায় দিতে পারো। এই রেসিপিগুলো আমি সবসময় ওই স্কুলের টিফিনের জন্যেই কিন্তু আমি শ্যুট করি, তখনই কিন্তু দিয়ে দিই, ঠিক আছে। আমি আলাদা করে আর মানে করি না। স্কুলের টিফিনে যখন গোছাই তখনই কিন্তু যে বুদ্ধিটা আসে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। 1 কাপ টক দই দিয়ে দিয়েছি, বাড়িতে পাতা টক দই কিন্তু আমি এখানে ইউজ করেছি, তাই একটু জল মতন রয়েছে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমাদের জল বা দুধ যেটাই দিই না কেন সেটা দেবো। আগে টক দইটার সাথে ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নেবো, মানে কতটা নিচ্ছে। টক দই থেকে যে জলটা রয়েছে সেটা তো বেরাবেই, চিনিটা গুলবে, সুজি সেখান থেকে টানবে। দেখো সেই টক দইয়ের কাপের মধ্যেই আমি কিন্তু জল নিয়েছি, জল নিয়ে সেই জলটা কিছুটা হাফ কাপ মতন দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে 1টা কাপ জল দিয়ে দিলেই হবে না, মানে জিনিসটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশাচ্ছি, আর চিনিটা যেহেতু মানে মেল্ট হবে, সেই জন্যে গলবে, সেই জন্যে মানে চিনি থেকে কিন্তু কিছুটা রস বা জল সেটা বেরাবে, সেটা কিন্তু এইটাকে একটু পাতলা করবে, তাই সব দিকে খেয়াল করতে হবে। তাই আস্তে আস্তে ধীরে সুস্থে দেখতেই পাচ্ছ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে মানে চিনির রসটা বেরিয়ে যায়। আর যারা দেখতে শুরু করেছো, লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ আমি জানি তোমরা লাইক দিয়েই দেবে, সেটা নয়, কিন্তু একটু মনে করে দিলাম। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে সেই বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। একটু ভ্যানিলা এসেন্স দিলাম, তোমরা যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে ছোটো এলাচের দানা একটু থেতো করে সেটা দিতে পারো, ঠিক আছে, সেটাও কিন্তু ভালো লাগবে। বা মৌরি থাকলে মৌরিও একটু ছড়িয়ে দিতে পারো, সেটাও ভালো লাগবে। মিনি কেক যেহেতু আমি বললাম প্রথমে, তাই মিনি কেকের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিলাম। বাচ্চাদের বলবে এটা মিনি কেক, তেলে ভাজা, দেখবে ওরা কিন্তু মানে বেশ মানে আনন্দ পাবে। আর যখন তো খাবে তখন তো মানে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। একদম সামান্য কিছু ঘরের উপকরণ দিয়ে আমরা রোজ নানা রকম টিফিন বানানোর চেষ্টা করি, খুব সহজে কোনটা কি হয় সেইটা কিন্তু করার জন্যে একটুখানি মানে
চিন্তা করতে হয়। একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম, 15 থেকে 30 মিনিট টাইম থাকলে একটু চাপা দিয়ে রেখে দিও, তাহলে জিনিসটা কি ওই চিনিটা গলে যাবে, সুজিটা একটু ফুলে উঠবে। এই জিনিসগুলোর জন্য একটু সময় দিতে হবে। দেখো দেখিয়ে দিচ্ছি আমি, এই দেখো এই রকম একটা ঘন ঘন ব্যাটার কিন্তু রাখতে হবে, ঠিক আছে। চামচ দিয়ে আবারও একটু ফেটিয়ে আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখো আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি, সাদা তেল অবশ্যই। এবারে এইগুলোকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমরা কিন্তু এটা দিয়ে দেবো তেলের মধ্যে, গোল গোল বল আকারে দিয়ে দেবো। চামচের সাহায্যেও দিতে পারো, আবার তোমরা হাতের সাহায্যেও দিতে পারো। একদম তেলে দেওয়ার সাথে সাথেই দেখবে আস্তে আস্তে প্রত্যেকটা ফুলে উঠছে এবং আপনি আপনি কিন্তু ওপরে মানে ভেসে উঠছে। তাই করো, একটু ছোট ছোট করে দিও, ভালো লাগবে বাচ্চাদের। বাচ্চারা যখন টিফিনে নিয়ে যাবে না, ওরা খুব আনন্দের সাথে খাবে, আর প্রত্যেক দিনই বলবে কিন্তু এটা বানিয়ে দিও। আর একটু মিষ্টি মিষ্টি, যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তারা কিন্তু খুব আনন্দ পাবে। আর চামচের সাহায্যে অসুবিধে হলে হাত দিয়েও দিতে পারো। আর খুব সহজ, যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবে একদম নিরামিষভাবে, কিন্তু একদম হেলদি। আর এতটাই ফুলবে, বলছি না, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটাই সুন্দর খেতে। আর যেহেতু ভাজা হচ্ছে সেহেতু বাচ্চাদের তো আর কিছু বলার নেই, মানে তেলে ভাজা হচ্ছে সেই জিনিসটা তো বাচ্চাদের মানে খুব পছন্দেরই হয়, তাই না। একটু মিডিয়াম ফ্লেম রেখে আমরা ভাজবো, এটাকে কিছুই করতে হয় না, এরকম দিয়ে রেখে আপনি আপনি কিন্তু আস্তে আস্তে ওরা কড়া থেকে ছেড়ে উঠে আসবে, সেহেতু কোনো চিন্তা নেই। একটু দেখিয়ে দিচ্ছি, মানে তোমাদের মানে স্কিপ করিনি, যাতে তোমরা একটু বুঝতে পারো। দেখো পিছন থেকে দেখো লাল হয়ে উঠেছে। এরপরে আস্তে আস্তে কিন্তু আমি এগুলোকে উল্টে দেবো। প্রথমবারে যেগুলো হয় সেগুলো একটু জানোই, মাঝখানে মানে তলায় আটকে যায়, কিন্তু পরেরগুলো কিন্তু কোনো অসুবিধে হবে না, ঠিক আছে। আস্তে আস্তে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে, আর আপনি আপনি কিন্তু সবগুলো ভেসে উঠবে। প্রথম ব্যাচের যে জিনিসগুলো হয় সেগুলো একটু তলায় আটকে যায়, অসুবিধা হয়, আর কিছুই নয়। দেখো এমনি আমার লোহার কড়াইতেই কিন্তু ভাজছি, কিন্তু তলায় কিন্তু সেইভাবে আটকায়নি, একটু তুলতে অসুবিধে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে প্রথমগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, প্রথমগুলোই খুব সুন্দর ফুলে উঠেছিল। অবশ্যই বানিও, আর এতটাই সহজ, মানে ঝটপট সকালবেলায় খুব তাড়াহুড়ো যেদিনকে থাকে, বৃষ্টি ওয়েদারের দিনে কিন্তু প্রচুর সমস্যা হয়, বৃষ্টি হচ্ছে, বাচ্চাকে স্কুলে পাঠাতে পারবো কি পারবো না, নানা রকম চিন্তা থাকে, তাও মানে কি করব না করতে করতে লেট হয়ে যায়, তখন কিন্তু এই সব রেসিপিগুলো কিন্তু খুব কাজে লাগে। আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে, যেসব বাচ্চারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তারা কিন্তু খুব আনন্দ খাবে। আর একদম নিরামিষ, যেহেতু নিরামিষ দিনে কিন্তু তোমরা এইভাবে করে দিতে পারো, একদম কেকের মতন ফুলে উঠবে। আর ভ্যানিলা এসেন্স দেওয়া হয়েছে সেহেতু একটা কেকের গন্ধ কিন্তু আসবে, সেই জন্যে বলছি না, বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে, মানে কেকের মতন টাইম দিতে হবে না তোমাদের, মানে ব্রেক করতে বসাতে হবে না বা চাটুতে বসাতে হবে না, তেলে ভাজতে এমন কিছুই সময় লাগবে না। তাই অবশ্যই করে দেখো, না করে দেখলে জানতে পারবে না। আর প্রথমে তো দেখালামই তোমাদের কতটাই মানে নরম হয়েছে, জালিদার হয়েছে। এরপরে একটা একটা করে আমি ভেজে কিন্তু সবগুলোকে তুলে নেবো। একটু মানে জালিদার ছাঁচের মধ্যে রেখে দেবে, তাহলে কি হবে, যদি কোনো তেল থেকে থাকে সেইটা তেলটা কিন্তু বেরিয়ে যাবে, ভেতরে কিন্তু কোনো তেল মানে জবজবে হয়ে ভিজে থাকবে না, মানে তেল ভর্তি হয়ে থাকবে না একদমই। সেই জন্যে নির্দ্বিধায় কিন্তু তোমরা করতে পারো। তবুও আমি এই যে মানে জালির ওপরে রেখে দিচ্ছি, ঠিক আছে, তেলটা ঝরার জন্যে, মানে বাইরের তেলটা ঝরার জন্যে, ভেতরে কিন্তু তেল চুপচুপে কিচ্ছু ব্যাপার হয়নি, তেল চুপচুপে কোনো ব্যাপার কিন্তু থাকবে না।
আমি এগুলোকে সরিয়ে নিলাম, আবারও পরবর্তীকালে প্রত্যেকটা দিয়ে আমি কিন্তু ভেজে নেব। ঠিক আছে, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। আবারও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাজার জন্যে। আমার রেসিপির আইডিয়াটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো। আমার মনে হয় তোমাদের ভালোই লেগেছে, কারণ সত্যি এত সুন্দর হয়েছিল না, মানে তোমরা রেখে দিলে তোমরা কিন্তু বিকেলেও কিন্তু খেতে পারো, আর পরের দিনেও খেতে পারবে, কোনো অসুবিধে নেই। এতটাই সুন্দর হয়, তাই অবশ্যই ট্রাই করো। ট্রাই না করলে বুঝতে পারবে না। আর মানে সত্যি 2 দিন কিন্তু 2-3 দিন কিন্তু এটা রেখে দেওয়া যাবে, রেখে দিয়ে খেতে পারবে। এটা যেহেতু 2-3 দিন রাখা যাবে, সেই জন্যে একদিন করে কিন্তু পরের দিনের টিফিনেও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, বা মানে সন্ধেবেলা স্ন্যাক্সেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি যেহেতু মেয়ের টিফিন বক্সে দিয়েছিলাম তাই সেটাও শেয়ার করে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে টিফিন গুছিয়ে দিও, ভালো লাগবে। আর ও যেহেতু মিষ্টি খেতে, মানে মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে, তাই দিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছিলো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার সাথে থেকো। টাটা।